गुड आफ्टरनून गाइडेंस फॉर WBCS चैनल सकल के वेलकम माई सेल्फ सुशांत सर लिविंग एट नवद्वीप टुडे I am going to discuss a very special topic. This is spotting errors from CGL. Previous year CGL এ যে সমস্ত এরর গুলো দিয়েছিল সেখান থেকে 5টি ইম্পর্টেন্ট এরর চয়েস করে নিয়ে ডিসকাস করছি। Number 1, no sooner did he see the tiger when he ran away. প্রিভিয়াস ক্লাসে আলোচনা হয়েছিল যে নো সুনার দিয়ে যদি থাকে তাহলে মাঝের পাটে দেন বসে, তো এখানে দেখো মাঝের পাটে হোয়েন বসেছে, তো অবভিয়াসলি এখানে যে হোয়েন কোন পাটে আছে দেখো এ বি সি, সি পাটে আছে হোয়েন, তাহলে এখানে হোয়েনের পরিবর্তে হবে দেন, এ বি সি, তাহলে সি পাটে হোয়েনের পরিবর্তে দেন। নিয়মগুলো আশা করি নোট ডাউন করে নিয়েছো। নাম্বার 2, very important, 10 kms মানে কিলোমিটার্স আর a long distance to cover on foot for a child. একটা শিশুর পক্ষে 10 কিলোমিটার হাঁটা একটা লম্বা দূরত্ব বলা যেতে পারে, তো এটার একটা রুলস আছে, তো এটা এ পার্ট, বি পার্ট, সি পার্ট, আর এন ই মানে নো এরর, এটা সবসময় ডি পার্ট, এটা লিখলাম না। তো বুঝে নাও যে কোন প্লুরাল নাউন যদি দূরত্ব, পরিমাপ বা সময় সূচক শব্দ হয় এবং তাদের আগে যদি ডিজিট বা সংখ্যা থাকে তাহলে পুরোটা একটা ইউনিট হিসাবে কাজ করে। সো 10 কিলোমিটার একটা ইউনিট হিসাবে কাজ করছে, যখন ইউনিট হিসাবে কাজ করে সেটিকে তখন এসএন বা সিঙ্গুলার নাম্বার হিসাবে ধরে নেওয়া হয়। তাহলে 10 কিলোমিটার এটা সিঙ্গুলার নাম্বার যদি ধরে নেই তার পাশে আর হবে না, নিশ্চয়ই ইজ হবে, তাহলে এখানে আর এর পরিবর্তে ইজ সিঙ্গুলার নাম্বার। নাম্বার 3, the child along with his parents were waiting for the program, no error. এটাও খুব ইম্পর্টেন্ট রুল একটা, যে দুটো নাউনের মাঝখানে যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু এগুলোর মধ্যে যে কোনো একটি থাকে তাহলে প্রথম নাউনটিকে ধরে বা প্রথম নাউনটিকে সাবজেক্ট হিসাবে ধরে নিয়ে ভার্বের গঠন হয়। তো অ্যালং উইথ এর আগে অবশ্যই দ্য চাইল্ড আছে, দ্য চাইল্ড সিঙ্গুলার নাম্বার, সো ভার্ব ওয়ার এর পরিবর্তে ওয়াজ হবে, কারণ ওয়াজটাও সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে এটাও ভুল আছে, এ বি সি, সি পার্টে এ বি সি, সি পার্টে ভুল, তাহলে ওয়ার এর পরিবর্তে ওয়াজ হলো, অ্যালং উইথ এর আগে যেটা আছে সেটাকে সাবজেক্ট ধরে নিয়ে। নেক্সট নাম্বার 4, he is more smarter, he is more smarter than his brother though he does not earn much money. তাহলে এখানে দেখো এ, he is, বি more smarter, but make the সি, আর এ নিতে ডি পার্ট ধরে নিলাম। তাহলে এটাও একটা রুলস আছে যে ডাবল কম্পারেটিভ ওয়ার্ড কখনোই পাশাপাশি বসে না, ডাবল কম্পারেটিভ। যেমন ধরো এখানে যেটা বলেছে হি ইজ মোর স্মার্টার, তাহলে স্মার্টার শব্দটা এসেছে স্মার্ট থেকে, স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট, তাহলে এখানে অবভিয়াসলি কম্পারেটিভ ডিগ্রিতে বোঝা আছে যেহেতু দেন আছে, তাহলে এখানে ডাবল কম্পারেটিভ, একটা হচ্ছে মোর আর একটা হচ্ছে স্মার্টার, তো এখানে নিশ্চয়ই মোরটা এখানে উঠে যাবে, কারণ স্মার্টার যদি উঠিয়ে দাও মানে হয় না, তাহলে এখানে মোরটা এখানে ডিলিট হয়ে যাবে, অর্থাৎ কাটা হবে। লজিক আশা করি বোঝানো গেল যে ডাবল কম্পারেটিভ পাশাপাশি বসে না, তাহলে এটা হচ্ছে বি পার্টে ভুল হলো, বি পার্টে, এই পার্টে ভুল। নাম্বার 5, the cost of fruits and vegetables have risen abnormally this month. তাহলে the cost of, এটা এ পার্ট ধরলাম,
ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এটা বি পার্ট ধরলাম, হ্যাভ রাইজেন অ্যাবনর্মালি দিস মান্থ এটা হচ্ছে সি পার্ট ধরলাম। তাহলে এবার দেখো, আর এনি তো ডি পার্ট আমরা ধরলাম। তাহলে এখানে রুলসটা কোথায় দেখো, দ্য কস্ট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, রুলটা ভালো করে বুঝবে। অফের দুদিকে যদি নাউন থাকে তাহলে প্রথম নাউনটাকে সাবজেক্ট হিসাবে ধরে নিয়ে ভার্বের গঠন হয়। তাহলে অফের দুদিকে নাউনটা দেখো, একটা হচ্ছে কস্ট আর একটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তাহলে অফের আগে কে রইলো, দা কস্ট। তাহলে এখানে দা কস্ট অবভিয়াসলি আনকাউন্টেবল অর্থাৎ সিঙ্গুলার নাম্বার হিসাবে কাজ করে। তাহলে দা কস্ট যদি সিঙ্গুলার নাম্বার হিসাবে কাজ করে তাহলে আমার এখানে হ্যাভের পরিবর্তে হ্যাজ হবে, হ্যাজ। তাহলে এটা আমার অবশ্যই সি পার্টে ভুল হলো। তো এই হচ্ছে সিজিএল থেকে 5টা সিলেক্টেড এরর্স। পরবর্তী ক্লাসে আবার অন্য ধরনের এরর্স করানো হবে। থ্যাংক ইউ, গুড ডে।